আজকে বানাচ্ছি টমেটো পোস্ত, একদম সিম্পলভাবে। আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখো, এখানে টমেটোগুলো ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে পোস্ত 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। যে যেমন ঝাল খাও সে এরকমই দেবে। আমাদের হয়তো একটু ঝালই খায়, তাই আমি 3-4টে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে সর্ষের তেল দিলাম আর কালো জিরে ফোড়ন দিলাম। আর তোমরা চাইলে 5 ফোড়নও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি হলুদ ব্যবহার করলাম না এখানে। তো এবার টমেটোগুলো দিয়ে দিলাম, তার সঙ্গে নুন দিয়ে দিলাম। নুন দিলে জানোই তাড়াতাড়ি করে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে, তাই চাপা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখে নিলাম টমেটোগুলো কীরকম নরম হয়েছে। দেখো, টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। আর টমেটোর চাটনি করি যখন, তখনও তো আমরা এইভাবেই করি না। একদম নরম হয়ে গেছে। দেখো, একটা কাঁচা লঙ্কা দিয়েছি যদি আরও কেউ ঝাল খায় তার জন্য। এই যে একদম নরম হয়ে গেছে টমেটোটা, একদম সেদ্ধও হয়ে গেছে, ভালো করে ভেজেও নিয়েছি। ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে কাঁচা কাঁচা গন্ধ রয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এবারে পোস্ত দিয়ে দিলাম। পোস্ত দিয়ে কিন্তু ফোটানো যাবে না, তখন আঁচটা একদম কমিয়ে দেবো, আর তারপরে নাড়াচাড়া করব। এখানে আমি মিষ্টি দিইনি, যারা পছন্দ করো তারা একটু চিনি দিতে পারো। ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, মিক্সির বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, কিন্তু বন্ধ করা অবস্থাতেই আমি নাড়াচাড়া করে নিলাম। দেখো, একদম সিম্পলভাবে আমার টমেটো পোস্ত রান্না হয়ে গেল। দেখো, ঢেলে নিয়েছি। এটা দিয়ে গরম গরম ভাত এক থালা তোমার খাওয়া হয়ে যাবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এখন রাখছি, টাটা।